নমস্কার, আমরা মালদা জেলা প্রশাসন থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মালদাবাসীদের খুবই কৃতজ্ঞ আছি কি ওরা খুবই পিসফুলি ভোটিং এবং কাউন্টিংয়ের আমাদের কোঅপারেশন দিয়েছেন। এখন এই মিটিংটা হয়েছে কি আমরা একটা ডিসিসিভ ম্যান্ডেট পেয়েছি অ্যান্ড এখন এটা আপিল আমরা করতে চাই, এসপি সাহেবও করবেন, যে আমরা কিছু টলারেন্স টু ভায়োলেন্স করব না। আমাদের এখানে সিএপিএফ আছেন, এসপি সাহেব আছেন। রেজাল্টটা বেরিয়েছে, খুবই ট্রান্সপারেন্ট, সুন্দরভাবে আমরা কাজ করেছি অ্যান্ড আমরা এক্সপেক্ট করছি যে সবাই মানুষ অ্যান্ড অল গ্রুপস অ্যান্ড পলিটিক্যাল পিপল শুড মেনটেন পিস ইন মালদা। এটা যেহেতু আমাদের মালদাতে কিছু আগে ভোটিংয়ে কাউন্টিংয়েও হয়নি, আগেও আমরা চাইছি কি এটা ভালো থাকবে অ্যান্ড আমরা এর আগে খুবই ভালো কাজ করব মালদার প্রগ্রেস জন্য, ডেভেলপমেন্ট জন্য। আপনার যে কোনো প্রবলেম হলে আপনি আমার কাছে বা আমার এসপি সাহেব কাছে বা বিডিও থেকে শুরু করে ওসি থেকে শুরু করে আপনি এসডিপিও এডিএম সবার কাছে আসতে পারেন, আমরা আপনার জন্য আছি। থ্যাংক ইউ। पूरे पर्याप्त मात्रा में है, जितनी भी हमको ज़रूरत है अभी की प्रेजेंट सिचुएशन को देखते हुए पूरी संख्या पूरा हमारे पास सफिशिएंट मात्रा है। अभी सर माहौल कैसा है चुनाव के बाद मालदा जिला का? फिर तो बताइए, मालदा जिला का चुनाव के बाद माहौल कैसा है? पोस्ट वायलेंस से पोस्ट वॉर वायलेंस के हिसाब से अभी तक शांतिपूर्ण है पूरी तरह से। कोई अन्य ऐसे बड़ा इंसिडेंट कुछ नहीं हो रहा है और इसको हम पूरी तरह से निगरानी रखे हुए हैं। हमारे जवान सभी जगह पे तैनात हैं और पूरी तरह सर मालदा जो बॉर्डर है, बॉर्डर एरिया है, वो कौन कौन जगह में फेंसिंग नहीं है सर? कितना किलोमीटर? एक्चुअली में ये जो इशू हैं, जो फेंसिंग के और ये इशू हैं, ये अलग इशू हैं जो हम इलेक्शन के लिए भी तैनात हैं। तो हम इलेक्शन के रिलेटेड जो भी हैं वो पूरी निर्देशों को पालन कर रहे हैं और उस हिसाब से कार्रवाई कर रहे हैं। আপনাদের কতদিন থাকতে হতে পারে এই পরিস্থিতি? जब तक कि जनता के मन में विश्वास पूरी तरह से व्याप्त नहीं हो जाता तब तक सीएपीएफ रिप्लाई यहाँ पर रहेगा। अभी तक रूट मार्च के चल रहा है अभी सर? हाँ, रूट मार्च, जनता के बीच में जाना, व्हीकल के द्वारा मूवमेंट करना, ये कंटिन्यू है। तो सर प्रपोजल देंगे क्या जो जिस पर फेंसिंग नहीं है? ये इसका संबंधित जो विभाग बीएसएफ जो है वो अपना इनिशिएट जो उसमें प्रपोजल चल रहा है वो कार्रवाई करेगा। স্যার আপনার শুভ নাম और डेजिग्नेशन? शुभ नाम मेरा मनीष सक्सेना। সকল মালদাবাসীদেরকে মালদা ডিস্ট্রিক্ট পুলিশ পক্ষ থেকে সাদর নমস্কার এবং অভিনন্দন। আমরা মালদাবাসীদের কাছে থেকে একটা অনুরোধ করতে চাইছি কি পোস্ট পোল পরে রেজাল্ট আপনারা দেখেছেন, একটা ক্লিয়ার ম্যান্ডেট পেয়েছে, এটা আমাদেরকে সকলকে মানতে হবে। আর সকল পার্টিকে আমি অনুরোধ করতে চাইছি ওনাদের কার্যকর্তা আর সাপোর্টারদেরকে কি আপনারা কোনোভাবে কোনো রকম প্রতিহিংসা মধ্যে যাবেন না, কিন্তু প্রশাসন এটা নিয়ে একদম স্ট্রিক্ট আছে। যে কোনো যদি কোনো ভায়োলেন্স বা কোনো রকম হিংসা মধ্যে যুক্ত হবে প্রশাসন ওর বিরুদ্ধে সख्त से सख्त কার্যবাই করবে। আপনারা জানেন বিগত 1-2 দিন মধ্যে খুব বড় ঘটনা হয়নি, 1-2টা ছোট্ট ঘটনা হয়েছে, কিন্তু প্রশাসন স্টেপ নিয়েছে, স্পেসিফিক কেস করে অ্যারেস্ট করেছে। তো আমরা কোনো রকম কোনো হিংসা টলারেন্স করব না, এটা একদম ক্লিয়ার মেসেজ আছে আমাদেরকে। তো মালদাবাসীদেরকে আমি এটাই করব কি যে রকম আপনারা সুনাম আগে বানিয়ে রেখেছিলেন ডিউরিং কাউন্টিং, তারপরে যত আমাদের মিছিল ছিল, তারপরে আমাদের ডিউরিং ইলেকশন, এই সুনামটা বজায় রাখবেন, কোনো রকম হিংসা মধ্যে যাবেন না। কোনো পার্সোনাল গ্রাজ নিয়ে যদি আপনারা কোনো রকম কোনো ঘটনা ঘটিত করবেন তাহলেও কিন্তু আপনাদের বিরুদ্ধে সख्त কার্যবাই করা যাবে। আমাদের সঙ্গে এখানে সিএপিএফ আছে, আগেও সিএপিএফ থাকবে। তো এটা আমি নর্মাল যে মালদা মানুষ আছে ওনাদের কাছে আমি এটা বলতে চাইছি কি আপনারা একদম নিশ্চিন্ত হয়ে থাকুন, মালদা পুলিশ আপনাদের সঙ্গে আছে, আপনাদেরকে কোনো অসুবিধা নেই। কিন্তু যে দুষ্কৃতীরা আছে ওনাদেরকে আমি সख्त সন্দেশ দিতে চাইছি কি আপনারা যদি কোনো রকম কোনো ভায়োলেন্স মধ্যে যাচ্ছেন তাহলে কিন্তু মালদা পুলিশ আপনাদের বিরুদ্ধে একদম সख्त কার্যবাই করবে, এটাই আমাদের সঙ্গে আছে। বলছি যে যেহেতু নতুন গভর্নমেন্ট হয়েছে এবং বিজয় মিছিল হবে বা ওদের তরফ থেকে বলা হয়েছে যাতে কোনো বিজয় মিছিল না হয়, কোনো কিছু না হয়, তো এই ধরনের সময়গুলোতে ছোটোখাটো ভায়োলেন্সগুলো হয়, তো তাহলে সেক্ষেত্রে কতটা কি প্রস্তুতি আছে? দেখুন, সেন্ট্রালি যা মিছিল হবে ওটা পার্টি পক্ষ থেকে বা ওনাদের গভর্নমেন্ট থেকে ডিসাইড হবে।
ছোট্ট ছোট্ট যে লোক নিজের এলাকাতে যদি কিছু মিছিল করছে ওটা পুরা লোকাল আইসি আমাদের সিনিয়র অফিসার আর সিএপিএফ পুরা কভারেজ দিচ্ছে। আর যদি র্যালির মধ্যে কোনো যদি কই বদমাশি করবে, কই ভায়োলেন্স করবে, কিন্তু ওর বিরুদ্ধে আমরা একদম অ্যাকশন নেব। এটা ক্লিয়ার, আমরা যে লোক র্যালি করছে ওনাদের কাছে এটা সন্দেশ দিয়েছি। বাহিনী কতদিন থাকবেন এবং কত কোম্পানি আছে? আপাতত বাহিনী আমাদের কন্টিনিউয়াস থাকবে, লাস্ট ডেট কিছু বলা নেই, কিন্তু মোর দেন যে বলা আছে কি 15 তারিখ পর্যন্ত তো মিনিমাম আছে, ওর পরেও কিন্তু এটা কন্টিনিউয়াস করবে। এখন প্রেজেন্ট আমাদের কাছে 14 কোম্পানি সেন্ট্রাল ফোর্স আছে। আমাদের অ্যারেস্ট যে আছে মোটামুটি 5 লোক অ্যারেস্ট হয়েছে বিভিন্ন ঘটনায়। স্যার এখনো পর্যন্ত অপোজিশন পার্টি মানে তৃণমূল আপাতত ওনাদের সিকিউরিটি আছে, ওটা অ্যাসেসমেন্ট করা হবে, তারপরে ডিসিশন হবে। আপাতত ওনাদের কাছে সিকিউরিটি যে আছে কন্টিনিউ আছে। পার্টি অফিসের পুলিশের পোস্টিং তো করার কোনো নেই। আমরা সব জায়গা পুরা এলাকায় আমরা টহলদারি করছি, নজরদারি করছি। যেখানে যেরকম যদি কোনো রকম অভিযোগ বা হিংসা বা কোনো রকম কোনো খবর পাবো, সঙ্গে সঙ্গে আমাদের জেলা পুলিশ আর সিএপিএফ মিলে ওখানে গিয়ে অ্যাটেন্ড করবো। এখন আপাতত আমাদের কাছে এরকম কোনো আবেদন হয়নি। আমরা নিষ্পক্ষভাবে যে সিকিউরিটি আছে এটা বায়াস হয় না, থ্রেড পারসেপশন করেই যার যার পাওনা আছে ওটা করে করব। এখন আমাদের কাছে কোনো এরকম মিলিয়ে 41 লোককে আমরা দিয়েছিলাম। এটা আমরা কিছুদিন পরে অ্যাসেসমেন্ট করব। অনেকটা ক্যান্ডিডেটকে যে এরকম আমাদেরকে দিতে হয় ও ম্যান্ডেটেড মধ্যে ছিলই, তো আফটার এমসিসি আমরা ওটা মূল্যাঙ্কন করব, অ্যাসেসমেন্ট করব, তারপরে যা হবে ডিসিশন নেব।